আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিবারের ন্যায় আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আমরা একটি ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। ক্যানভা এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি খুব সহজেই ফ্রি অনেক ডিজাইন, লোগো, থাম্বনেল তৈরি করতে পারেন। এই থাম্বনেল, লোগো সব কিছু আপনি ইউটিউব, ফেসবুকে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজারটি ওপেন করার পরে আমি লিখব canva.com। করার পরে আমরা পাবো লগ ইন ইনটু ইয়োর অ্যাকাউন্ট ক্যানভা। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবো। তো আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব, সেজন্য আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস পাবো। তো আমরা এখানে গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও ঢুকতে পারি, আবার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেও ঢুকতে পারবো। নাম লিখতে হবে। তো আমি টেম্পোরারি সব কিছুই ব্যবহার করব, যেহেতু এটি টিউটোরিয়াল ভিডিও, তাই আমি একটি নাম লিখলাম জন। তারপর এখানে ইমেল অ্যাড্রেস লিখতে হবে। তো বন্ধুরা, আগেই বলেছিলাম আপনি যে কোনো ধরনের ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। যেহেতু এটি একটি টিউটোরিয়াল ভিডিও, তাই আমি এখানে একটি টেম্পোরারি ইমেল ব্যবহার করব। সেজন্য আমরা ট্যাম্প মেল থেকে মেলটা ইউজ করব। তো ট্যাম্প মেল থেকে মেল ইউজ করার জন্য প্রথমে আমরা ট্যাম্প মেলে ঢুকবো। বন্ধুরা, টেম্পলেে অনেক মেল থাকে, এগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। তো টেম্পল থেকে আমরা একটা মেল কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা ইমেলের জায়গায় মেলটি দিয়ে দিলাম। তারপরে পাসওয়ার্ড দিতে হবে, আপনার ইচ্ছা মতো আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা গেট স্টার্টে আমরা ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরে আপনার ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। যেহেতু আমি ট্যাম্প মেল ইউজ করছি, সেখানে কোডটা সেখানে গিয়েছে, ট্যাম্প মেলও আপনার কোড যাবে। আমি সেখান থেকে কোডটা নিয়ে এসে এখানে আমি কোডটা বসাবো। আপনারা যদি নিজেদের ইমেল অ্যাড্রেস ইউজ করেন, তাহলে আমাদের ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাইতে হবে। তো বন্ধুরা, কোডটা দেওয়ার সাথে সাথে আপনাদের মূল পেজে নিয়ে যাবে। আহ, তো এরকম আসবে। আমরা এটা মেবি লেটার করে দেব। তারপরে আমরা এটা কিভাবে ইউজ করতে চাই সেই জন্য অনেকগুলো টেমপ্লেট আসবে। তো আমরা স্টুডেন্টটা দিলাম। স্টুডেন্ট দেওয়ার পরে এখানে আছে অনেকগুলো অপশন আছে, আমরা হাই স্কুল দিলাম। আহ, তারপরে নেক্সট করে দিলাম। বাদ বাকিগুলো আপনার স্কিপ করে দিবেন। তো এখানে আপনার চালু হয়ে যাবে, আপনার ওয়েবসাইটটি খুলে যাবে। আমরা এখানে কি ধরনের ডিজাইন চাই সেখানে আমরা সেটা যদি এখানে লিখে সার্চ করি, তাহলে আমরা সেটা পেয়ে যাব। তো এখানে আমি লোগো তৈরি করব, তাই লোগো লিখলাম। লোগো লেখার পরে
লোগো লিখে সার্চ করার পর এখানে এরকম একটা ফাঁকা ড্যাশবোর্ড আসবে। তো এইখানে আপনাদের অনেক ডিজাইন আপনারা পাবেন পাশে, সেই ডিজাইনগুলো ফ্রি অনেক ডিজাইন পাবেন, সেগুলো আপনি ইউজ করতে পারবেন, এগুলো মডিফাই করা যায়। তো আমি নতুন নতুন ডিজাইন আরও নেওয়ার জন্য এখানে অনেক ফ্রি ডিজাইন পাওয়া যায়, তাই ফ্রি ডিজাইনগুলো দেখার জন্য আমি হচ্ছে যে হোমে গেলাম। হোমে যাওয়ার পরে এখানে লোগো লিখে সার্চ করব। দেখুন বন্ধুরা, এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যাবে, তবে এখানে অনেকগুলো অপশন আছে। অপশনগুলোর মধ্যে আছে আপনার এখানে পেইড আছে, তো আমরা পেইডগুলো ইউজ করব না, আমরা ফ্রিগুলো ইউজ করার চেষ্টা করব। এই টেমপ্লেটগুলো আমরা হচ্ছে যে মডিফাই করতে পারবো, যেগুলো ফ্রি আছে শুধু সেগুলোই ব্যবহার করতে পারবো, যেগুলো পেড সেগুলো টাকা দিয়ে কিনতে হবে। তো টাকা দিয়ে কেনার দরকার নেই, যেগুলো ফ্রি আছে সেগুলো ইউজ করি। এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, এগুলো মডিফাই করে নিজেদের মতো ইউজ করা যায়। এগুলো আমরা ফেসবুক, ইউটিউব ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে একটা ডিজাইন ব্যবহার করার চেষ্টা করি, দেখি কি পাওয়া যায় কি না। সুন্দর একটা ডিজাইন আমরা ব্যবহার করার চেষ্টা করব। দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, তবে যেগুলো ফ্রি সেগুলোই ব্যবহার করা যাবে, আর যেগুলো ফ্রি লেখা নেই সেগুলো টাকা দিয়ে ব্যবহার করতে হবে। তা আমরা একটা ফ্রি ডিজাইন ব্যবহার করে দেখি কিভাবে ডিজাইনটা মডিফাই করা যায়। তো ডিজাইনের উপর ক্লিক করলে এরকমভাবে আসবে। তো এইখানে লেখা আছে, গাড়িটা চেঞ্জ করা যাবে, লেখাগুলো চেঞ্জ আপনার ইচ্ছা মতো লেখা যাবে। বন্ধুরা ইচ্ছা মতো আপনার লেখাটা চেঞ্জ করা যাবে, আপনি এখন লিখতে পারবেন। বন্ধুরা আপনারা এগুলোও ব্যবহার করতে পারবেন, আর চাইলেও আপনার নিজেদের নিজেদের মতো করে ইচ্ছা মতো ও ডিজাইন তৈরি করতে পারেন। আর এই যে এখানে অনেকগুলো ফ্রি ডিজাইন আছে, সেগুলো ফ্রিগুলো থেকে নিয়ে আপনি ইচ্ছা মতো ডিজাইন তৈরি করবেন। তো এখন আমি একটা নতুন একটা ডিজাইন করে দেখাবো, যেগুলো ফাঁকা ডিজাইন, মানে নিজের তৈরি ডিজাইন কীভাবে করা যায় সেগুলো আমি তৈরি করে দেখাবো। তো দেখেন সাইডে এলিমেন্টস লেখা আছে, এলিমেন্টস আছে আপনার ওখানে অনেক কিছুই আছে, সেগুলো আপনি নিজেদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করে দেখবেন, ঘাটাঘাটি করবেন, এটি নষ্ট হওয়ার কিছু নাই। আমি এখান থেকে একটা এলিমেন্টস থেকে একটা টেমপ্লেট নিলাম, নেওয়ার পরে এখন এগুলো ডিজাইন করে দেখাবো। বন্ধুরা আপনারা ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করে আসলে নিজেদের মতো করে ডিজাইন তৈরি করার চেষ্টা করবেন। আমি আমার মতো করে তৈরি করার চেষ্টা করলাম, আপনাদের শুধু জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আজকের এই টিউটোরিয়ালটি। আপনারা অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনারা নিজেদের ইচ্ছা মতো ঘাটাঘাটি করবেন। এখানে অনেক সিস্টেম আছে, অনেক কিছু আছে যেগুলো আসলে ফ্রিভাবে তৈরি করা যায়, যা আপনাদের উপকারে লাগবে।
বন্ধুরা, যে পাশে টেক্সট আছে, টেক্সটগুলোর থেকে আপনি সুন্দর সুন্দর টেক্সট ডিজাইন নিতে পারবেন। এখানে লেখার জন্য প্রথমে আমি হেডলাইনের উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা টাস্ক বার আসলো, আমি এখানে এখন লিখব। এখানে অনেকগুলো লেখার ফন্ট আছে, আপনি যে কোনো একটি ইউজ করতে পারবেন। ইচ্ছা করলে লেখার সাইজ ছোট বড় করতে পারবেন, লেখার কালার চেঞ্জ করতে পারবেন। লেখার কালার চেঞ্জ করার জন্য এই যে টেক্সট কালারের উপর ক্লিক করলে অনেকগুলো আপনার একটা অপশন আসবে, সেখানে অনেকগুলো কালার আছে, আপনি ইচ্ছা মতো কালার ইউজ করতে পারবেন। তো আমি আমার ইচ্ছা মতো কালার ব্যবহার করলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে কালার ব্যবহার করে নেবেন। বন্ধুরা, এখানে লেখার অনেক সিস্টেম আছে বা অনেক অপশন আছে, আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। আপনারা ঘাঁটাঘাঁটি করে দেখে নেবেন যে আসলে কীভাবে আপনার কোনটা দরকার, সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন আর কি। তো বন্ধুরা, হয়ে গেল আমার ডিজাইনটি। তো আপনারা চাইলে এইভাবে নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবেন। পাশে আপনার ডাউনলোড বা অপশন আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, আপনার যে ফরম্যাট দরকার সেই ফরম্যাটে আপনি ডাউনলোড করে নেবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।